ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছিলি অ্যাকশনটা ভুলে গেছিলাম? ওটা আমারই কাজ ছিল। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড কমার্শিয়াল ছবি খাদান নিয়ে আলোচনা করব। রিসেন্টলি খাদান দেখে ফিরলাম এবং বসে পড়লাম আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল অপশনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। শ্যাম আর মোহন দুই বন্ধু কয়লার দুনিয়ায় আধিপত্য বিস্তার করেছে। তাদের এই আধিপত্যর সঙ্গে তাদের বন্ধুত্ব কি আদৌ টিকে থাকে তা জানতে সমগ্র ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। ছবির গল্প সম্বন্ধে কিচ্ছু আর বলবো না, কারণ একটু কিচ্ছু বললেই ছবিটার বিষয় স্পয়লার হয়ে যাবে। তাই আমরা হলে গিয়েই ছবিটা দেখে আসুন। ছবিতে অভিনয় করেছেন দেব, যিশু, ইধিকা, বারখা, অনির্বাণ চক্রবর্তী, এছাড়াও আরও অনেকে। প্রত্যেকের অভিনয় দুর্দান্ত, টপ নচ অভিনয় করেছেন প্রত্যেকে। একে অপরকে কেউ কাউকে ছাড়েনি। কোথায় দেব, কোথায় যিশু, দুর্দান্ত অভিনয় সবার। যিশু এই ছবির রত্ন, দেব অসম্ভব অভিনয় করেছেন। তার অ্যাকসেন্ট, তার অ্যাকশন প্রত্যেকটাই টপ নচ। বাবা দেব, ছেলে দেব দুজনের চরিত্র এত সুন্দর করে আলাদা করেছে তার বলার অপেক্ষা রাখে না। অভিনয়কে প্রত্যেককে আমি 5 out of 5 দেবো। ডায়লগ এখানে বেশ ভালো, ভীষণই এফেক্টিভ কিছু ডায়লগ আছে। তাদের মধ্যে যেমন বাঙালিয়ানাও আছে, তেমনই মাস কমার্শিয়াল ছবিতে যে ধরনের ডায়লগ থাকা উচিত সেই ধরনের ডায়লগ আছে। আউট অফ 5 ডায়লগকে আমি 4.5 দেবো। চিত্রনাট্য অর্থাৎ স্ক্রিন প্লে ভীষণই এনগেজিং, টান টান উত্তেজনার মধ্যে এই ছবিটা বিরাজমান। এই ছবিটার মধ্যে একদমই বোরডাম নেই, ভীষণই এনগেজিং একটা ছবি। চিত্রনাট্যকে আউট অফ 5 4 দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য। ভীষণই সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক গুজবাম্পস দেওয়ার মতো। ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি আউট অফ 5 4.5 দেবো। মিউজিকের কথা কী বা বলি, আপনারা যে কটা শুনেছেন তো আছেই, তাছাড়াও আরও কিছু মিউজিক আছে, সেগুলো আপনারা সিনেমা হলে গিয়েই দেখতে পারবেন। ভীষণই সুন্দর মিউজিক, আউট অফ 5 4 দেবো। এছাড়াও কালার গ্রেডিং ভীষণই ভালো, এডিটিং ভীষণই শার্প, একদমই মনে হবে না বোর হচ্ছেন। আউট অফ 5 এডিটিংকে আমি 4.5 দেবো। প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ক্যারেক্টারকে ঠিকঠাক এলিভেট করতে পেরেছে এবং ছবির মধ্যে যেমন ইমোশনাল ব্যাপার আছে তেমনই রোম্যান্সের দিকটাও আছে। আর অ্যাকশান তো টপ নচ। এই বাজেটে এই ধরনের অ্যাকশান অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখা যায় না। দেব বলেছেন এই ছবির বাজেট 6 কোটি টাকার মতো। এই ধরনের বাজেটে এই ধরনের ছবি যদি হয় তাহলে আরও বেশি বাজেট হলে কী ছবি হবে তা আপনারাই ভাবুন। সব মিলিয়ে এই ছবিটা দুর্দান্ত হয়েছে এবং ছবির পার্ট 2 আসছে, সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। আপনাদের এই ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের ভিডিওটা দেখে আপনারা কে কে হলে যাবেন সেটাও কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।